নজর রাখবো পরবর্তী সংবাদে। ঘূর্ণিঝড় রেমালের ফলে গতকাল থেকে আমরা দেখেছিলাম বিমানবন্দরের উপরে একাধিক নিষেধাজ্ঞা ছিল। বিশেষ করে কলকাতা বিমানবন্দরকে বন্ধ রাখা হয়েছিল, তার সঙ্গে আগরতলা এবং কলকাতার বিমান পরিষেবাকেও বন্ধ রাখা হয়েছিল। গতকাল অর্থাৎ 26 তারিখ 12টার পর থেকে 27 তারিখ 9টা পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছিল। তবে আজকে সকাল থেকে পরিষেবা স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে, যে খবর উঠে আসছে বিমানবন্দর থেকে। তবে তারই সঙ্গে গতকাল থেকে যে খবর মিলছে, এটিআর সহ এয়ারবাস মিলিয়ে প্রায় 6টি বাতিল করা হয়েছিল বিমান, এবং সেই 6টি বাতিল বিমান আবারও ধীরে ধীরে চালু হতে চলেছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিষেবা, কিন্তু পরিষেবা স্বাভাবিক হলেও যেহেতু ধীর গতি রয়েছে বৃষ্টিপাতের কারণে, ঘূর্ণিঝড়ের কারণে যেহেতু পরিষেবা কিছুটা দেরিতে হলেও চলছে, তাই সেই জায়গায় যাত্রীদেরকে ধৈর্য ধরার আহ্বান রয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের থেকে। ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব যেহেতু কাটিয়ে আস্তে আস্তে পরিষেবা স্বাভাবিক হচ্ছে, বৃষ্টি বিঘ্নিত কলকাতা বিমানবন্দরও যে জায়গাতে দেরিতে মুভ করছে, শহর আগরতলার বিমানবন্দরও সেই একই ছবি ধরা পড়েছে। তবে এটিআর এবং এয়ারবাস মিলিয়ে যে 6টি বিমান ক্যান্সেল করা হয়েছিল তা আবারও স্বাভাবিক জায়গাতে ফিরছে, তবে পরিষেবা দিতে কিছুটা বিলম্ব হচ্ছে। কথা বলবো প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, বিমান পরিষেবার ক্ষেত্রে আজকে সকাল থেকে এবার কি আপডেট উঠে আসছে? থাকার পরে কিন্তু আজ দেখা গেছে সকাল থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে শুরু করেছে উড়ান পরিষেবা। আমরা এই মুহূর্তে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে জানতে পারছি যে বিমান রওনা শুরু হয়ে গেছে। এছাড়াও আরো পরপর বেশ কয়েকটি বিমান ধরার জন্য যাত্রীরা কিন্তু এয়ারপোর্টে অপেক্ষা করছেন। চালু হয়েছে ইতিমধ্যে আন্তর্জাতিক উড়ানও, তবে সব বিমানই কিছুটা দেরিতে চলছে বলে এই মুহূর্তে আমরা বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে মারফত জানতে পারছি। দেখো, ঘূর্ণিঝড় রেমালের দাপটে বা রেমালের দাপট থেকে সুরক্ষার স্বার্থে দেখা গেছিল রবিবার দুপুর থেকে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। বড় দুর্যোগ কাটতেই কিন্তু আজ সকাল থেকে দেখা যাচ্ছে ফের বিমান পরিষেবা চালু করতে। বিশেষ করে যেহেতু বাংলায় তার প্রভাব পড়বে, তাই দমদম এয়ারপোর্ট অর্থাৎ দমদম আন্তর্জাতিক বিমানবন্দরেও সমস্ত উড়ান বাতিল ছিল। আজ সকালেও দমদমে কিন্তু একই চিত্র পরিলক্ষিত হয়েছে, রানওয়েতে জলমগ্ন অবস্থা ছিল। তবে তারই মধ্যে উড়ান পরিষেবা স্বাভাবিক করতে কিন্তু তৎপর হয়েছে আধিকারিকরা। আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে সকাল থেকে প্রায় 9টা নাগাদ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছিল বিমানবন্দর। এছাড়া রানওয়েকে পরিষ্কার করা এবং জল সরিয়ে সেখানে পুনরায় বিমান চলাচল স্বাভাবিক করার জন্য কিন্তু তৎপর হতে দেখা গেছে বিমানবন্দর কর্তৃপক্ষকে। এবার রাজ্যের কথা যদি আমি বলি, গতকাল দেখা গেছিল যে এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে যে রাজ্য থেকে কলকাতার উদ্দেশ্যে যে সমস্ত ফ্লাইট যাওয়ার কথা রয়েছে তা সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে যে যার নির্ধারিত সময়ে এবার ফ্লাইট কলকাতার জন্য রওনা দেবে, তার কোনো ধরনের সমস্যা এই মুহূর্তে নেই। কারণ ঘূর্ণিঝড়ের রেমালের যে প্রভাব তা ধীরে ধীরে কিন্তু নিম্নচাপে পরিণত হচ্ছে, যার জন্য এই মুহূর্তে বিমান পরিষেবা সচল করা হচ্ছে। এছাড়া বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে যদিও একটু ধীর গতিতে যাবে বা 1 থেকে 2 ঘন্টা দেরিতে বিমান পরিষেবা বিমান চললেও তার জন্য সাধারণ মানুষকে একটু ধৈর্য ধরতে হবে। অন্যদিকে দিল্লিগামী বা অসমগামী যে সমস্ত ফ্লাইট ছিল তা কিন্তু গতকাল থেকেই সচল ছিল এবং আজকেও সচল থাকবে, তার কথা গতকালকেই বলে দেওয়া হয়েছিল। কিন্তু কলকাতাগামী যে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে তা কিন্তু পুনরায় চলতে শুরু করেছে, অর্থাৎ আজ কলকাতাগামী সমস্ত ফ্লাইট চলাচল করবে। যদিও কর্তৃপক্ষ সেটা জানিয়ে দিচ্ছে যে বিকেলে কি আবহাওয়া থাকবে তার উপর বেস করে বিকেলে ফ্লাইটগুলি চলাচল করবে কিনা তার আপডেট কিন্তু দুপুরের পর জানিয়ে দেবে। তার জন্য সাধারণ যাত্রীদের মোবাইলের উপর নজর রাখতে হবে। বিশেষ করে দেখা যায় যে ফ্লাইট ডিলে হলে সেখানে এয়ার ইন্ডিয়া বলো বা ইন্ডিগো সমস্ত ফ্লাইটের পক্ষ থেকে বা এয়ারলাইন্স এর পক্ষ থেকে একটি মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হয়। তার জন্য বিকেলে বা রাতের দিকে যে সমস্ত ফ্লাইট গুলি রয়েছে সেই সমস্ত ফ্লাইটের আপডেটের জন্য কিন্তু মোবাইলের যে মেসেজ তার দিকে নজর রাখতে হবে, বিভিন্ন পোর্টালের দিকে নজর রাখতে হবে। কেননা কর্তৃপক্ষ বলছে যে সকালে যেহেতু আবহাওয়া ভালো রয়েছে তার জন্য সকালে এবং দুপুরে সমস্ত ফ্লাইট চলাচল করলেও বিকেলের আপডেট কিন্তু এখন দিচ্ছে না দুঃখিত এয়ারপোর্ট কর্তৃপক্ষ। তাই বিকেলের জন্য কিন্তু আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। দুপুরের পর সমস্ত আপডেট কিন্তু চলে যাবে প্যাসেঞ্জারদের মোবাইলের মেসেজের মাধ্যমে সমস্ত আপডেট দেওয়া হবে এবং তার জন্য কিছুটা সময় অপেক্ষা করার জন্য কিন্তু এই মুহূর্তে বলে দেওয়া হচ্ছে। সুপ্রীতি।
বেশ, ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ এয়ারপোর্ট থেকে যে খবর এই মুহূর্তে মিলছে তাতে করে ইতিমধ্যে এটিআর বিমান বাতিল করা হয়েছে, বাতিল করা হয়েছিল, যেটা আজকে সকাল থেকে আবার পুনরায় পরিষেবা স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে। রবিবারও ইতিমধ্যে আগরতলা এবং গুয়াহাটি উভয় রুটের এটিআর বাতিল করা হয়েছিল, তার সঙ্গে এয়ারবাস ছিল, যে এয়ারবাসের সংখ্যা ছিল 2টি, যেটি বাতিল ছিল। অপরদিকে সকাল বেলার এবং দুপুর বেলাতে বিমান বাতিল ছিল এবং অপরটি ছিল রাতে। তবে বিমানবন্দর সূত্রের যে খবর, ঘূর্ণিঝড়ের প্রভাব যেহেতু কাটতে শুরু করেছে ধীরে ধীরে, এখন যেহেতু ডিপ্রেশনের মুড নিয়েছে, তাই সেই জায়গায় সকাল থেকে বিমান পরিষেবা আবারও স্বাভাবিক হতে শুরু করেছে। তবে বিমান বাতিল হয়ে যাওয়ার কারণে যাত্রীরা এক প্রকার বলা যায় প্রচন্ড দুর্ভোগের সম্মুখীন হয়েছেন। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।